এদিকে আগুনে সব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে বস্তিবাসীর। সামনের দিনগুলো কিভাবে চলবে, আবার ঘুরে দাঁড়াবেনি বা কিভাবে, সেই দুশ্চিন্তা ভর করেছে তাদের মনে। মাথা গোঁজার ঠাঁই পেতে তারা তাকিয়ে সরকারের সহায়তার দিকে। শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর এক একটা অগ্নিকাণ্ড যেন এক একটা স্বপ্ন পোড়ার গল্প, আর সেই গল্পে সব হারিয়ে নিঃস্ব হয় খেটে খাওয়া মানুষ। সর্বশান্ত মানুষের আহাজারিতে চাপা পড়ে আগুনের পোড়া গন্ধটাও। এদেরই একজন সাততলা বস্তির বাসিন্দা আব্দুল ওয়াহাব মিয়া। গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তার সহায় সম্বল। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও ছাই চোখের সামনেই। আমি খালি পরনের লুঙ্গি আর শার্ট ছাড়া আমি কিছু নিতে পারি না। 1,24,000 টাকা নগদ, 22,000 টাকা নগদ আছে। 1,00,000 টাকা আমি ছুঁয়ে দিছি, মেয়ে বিয়ে দিমু। আব্দুল ওয়াহাবের মতোই একই গল্প এখানকার সব মানুষের। তিল তিল করে গড়া সাজানো সংসার ছাই করে দিয়েছে আগুন। কিভাবে চলবে সামনের দিন, ঘুরে দাঁড়াবেনি বা কিভাবে, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন বস্তিবাসী। 10 মিনিটের মধ্যেই সবকিছু পরে আমি ঘরের থেকে দরজা টান মারে খুললে পরে বেরিয়ে পড়ছি। কিচ্ছু নেই, জুতা মোতা কোনো উন্নারা, তারপর আমি বেরোতে পারছি না, গায়ের উন্নারা নিতে পারছি না। কাপড় চোপড় সব পুড়ে শেষ, শুধু খালি স্কুলা বান্ডি লইয়া খালি বের হয়েছি মাত্র, আর কিছু নিয়ে বের হইতে পারিনি। সারালার জিনিস আমরা লইয়া বাড়িতে আসি না। আমার 40,000 টাকা আছেন টাকার মধ্যে, অটো রিক্সা চালাইতো আমার জামাই। আমার হুলাইলে যে একটা শীতের কাপড় লইয়া বাড়ি, তাও পাচ্ছি না। 5টা মোবাইল আছে, মোবাইল নেও নিছে। আগুনে নিঃস্ব পরিবারের পুনর্বাসনে এখন সরকারের দিকেই তাকিয়ে বস্তিবাসী। শফিকুজ্জামান রুবেল, এশিয়ান টেলিভিশন, ঢাকা।